দেখুন খুব ক্লিয়ার ভাবে বলছি, আপনি যদি পরে আফসোস করতে না চান তাহলে হোয়াটসঅ্যাপের এই যে আপডেটটা এসেছে এটা অন করার আগে ভালোভাবে বুঝে নিন। কারণ কি দেখুন, আমরা যখন হোয়াটসঅ্যাপটা ওপেন করছি, ওপেন করে স্ট্যাটাসের এখানে আসছি, আমরা যে অ্যাড স্ট্যাটাসের এখানে এসে ধরুন কোনো একটা স্ট্যাটাস আমরা নর্মালি সেন্ড করে দিচ্ছি, এটাতে কিন্তু কোনো প্রবলেম ছিল না। কিন্তু এই অপশানটা যেটা নতুন এসেছে, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো, দেখুন এখানে চলে আসলো। এখানে যখন কেউ আপনার স্ট্যাটাস দেখছে সে লাভ দিতে পারছে, তো এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে কি হচ্ছে, যখন আপনি স্ট্যাটাস ক্লিক করছেন, ক্লিক করে কোনো একটা স্ট্যাটাস সেন্ড করবেন বলে ভাবছেন, তখন এই যে নিচে স্ট্যাটাস কন্ট্যাক্টস বলে যে অপশানটা রয়েছে নিচে, এখানে যদি আপনি ক্লিক করেন, অনেকগুলো অপশান তো আগে ছিল, তার সাথে নতুন একটা অপশান যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে এই অ্যালাউ শেয়ারিং। এই যে এই অ্যালাউ স্ট্যাটাস, এর কাজটা কি? এই যে অফ এবং অন, এই যে অন করে রাখলে এর কাজ হলো, আপনি যে স্ট্যাটাসটা হোয়াটসঅ্যাপে দিলেন, সেই স্ট্যাটাসটা যে দেখবে চাইলে সেও শেয়ার করতে পারে তার অ্যাকাউন্টে। এবং আপনি ভাবছেন এ তো খুব মজার ব্যাপার, আপনি যে স্ট্যাটাসটা দিচ্ছেন সে যদি অন্য কেউ আরও শেয়ার করে তাহলে তো দারুণ হবে, আপনার যে স্ট্যাটাস সেটা তো ভাইরাল হবে। এবারে চলুন দেখে নিই বিষয়টা কি। তো এখানে এটা অন করে দিলাম, অন করে ডান করে দিলাম, ডান করে আমি এখানে দেখুন নিচে সেই অপশানটা কিন্তু শো করে গেল যে আপনি পারমিশন দিচ্ছেন তাকে অ্যালাউ করার। এবারে আপনি এখানে সেন্ড করে দিলেন। যখনই আপনি সেন্ড করলেন, দেখুন অন্য একটা ফোনে, এটাতে আমি দেখাচ্ছি, এখানে চলে আসলো। যখনই এখানে আসলো, নিচে এই জায়গাটায় কিন্তু অপশান শো করছে, ঠিক আছে? এই যে নিচে এই জায়গাটায় খেয়াল করে দেখুন। এবার এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ডাইরেক্ট এই ফোনটা থেকে এই স্ট্যাটাসটা আমি শেয়ার করতে পারছি। এবং এখানেও যদি আমি এখানে ক্লিক করি, দেখুন একই রকমভাবে সে, অর্থাৎ যে স্ট্যাটাসটা আমি প্রথমে পাঠিয়েছিলাম, সে যদি চায় সেও কিন্তু এখানে অ্যালাউ শেয়ার করে দিয়ে ডান করে দিয়ে সেন্ড করতে পারে। এবং এখানে যদি সেন্ড করে ওটাই আবারও অন্য জায়গায় চলে যাবে। এবারে দেখুন এখানে একটা জিনিস আপনাকে দেখাবো বলেছিলাম কিন্তু দেখাতে পারলাম না, কারণ একবার আমি ওটা দেখে নিয়েছি, যার ফলে সেকেন্ডবার আসলো না। সেটা হচ্ছে এখানে বিষয়গুলো বোঝার কি আছে। প্রথম কথা হচ্ছে প্রাইভেসিটা একটা ইস্যু হয়ে যাচ্ছে। কারণ দেখুন, আপনি যখন কোনো একটা স্ট্যাটাস এখান থেকে দিয়ে, আমি এটাকে ডিলিট করে আরও একবার আপনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। ধরুন কোনো একটা স্ট্যাটাস এখানে এসে এখানে অ্যালাউ করে দিলেন। অ্যালাউ করে দিলে কি হচ্ছে, যদি কখনো আপনি দেখুন স্ট্যাটাস বিভিন্ন ধরনের হয়, তার জন্য উপরে আমরা বিভিন্ন ধরনের মেনশন করা রয়েছে যে মাই কন্ট্যাক্টস, শেয়ার অনলি, বা যাকে আপনি পাঠাতে চান না, এই জাতীয় বিভিন্ন যে অপশানগুলো রয়েছে, এটা আপনি মাই কন্ট্যাক্টসে করে রাখলেন। করে রেখে কোনো একটা, যদি আপনি চাইছেন যে ছবিগুলো বা যে ভিডিওগুলো, যে স্ট্যাটাসগুলো পাবলিকলি সরিয়ে যাক, অসুবিধা নেই। কিন্তু যদি আপনার পার্সোনাল কোনো ম্যাটার থাকে, আপনি আপনার প্রিয়জনকে শুধু শেয়ার করছেন, বাই চান্স আপনি এখানে শেয়ার অপশান করে রেখেছিলেন এবং উপরের দিকটা খেয়াল করেননি এবং আপনি করে দিলেন ডান, এবং আপনার হয়তো করা ছিল ফেসবুক এবং ইনস্টাগ্রাম অন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সামান্য ভুলের জন্য একটা প্রবলেমে পড়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকে বলবো এই শেয়ার অপশানটা চালু করার আগে আপনি সবটা দেখে নেবেন। কারণ আমি প্রথমেই দেখেছি নর্মাল শেয়ার করলে, অর্থাৎ এটা না অন করে রেখে নর্মাল আপনি যদি এটা স্ট্যাটাস দিয়ে দেন, সেক্ষেত্রে ওই লাইক করা ছাড়া তার তো আর শেয়ার করার অপশানটা ছিল না ডাইরেক্ট। এক্ষেত্রে কিন্তু শেয়ার করার অপশানটা চলে আসলো তার কাছে। আপনি যখনই তার স্ট্যাটাসটা দিচ্ছেন, অটোমেটিক্যালি সেই যে আপনি শেয়ার করেছেন সেটা কিন্তু প্রথম যে শেয়ার করেছিল তার কাছে নোটিফিকেশান পৌঁছে যাচ্ছে, অর্থাৎ আপনি তার স্ট্যাটাসটা শেয়ার করেছেন, সে জেনে গেল। যে যা কিছু করবেন একটু ভাবনা চিন্তা করে করুন, অসুবিধা কিছুই নেই, কিন্তু একটু চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি আজকের ডেটে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।